ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হবে মজার খাবার। আগে যেগুলি খাওয়ার পরে ফেলে দেওয়া হতো, ওগুলি দিয়ে তৈরি করে নেওয়া যায় বিভিন্ন মজার খাবার রেসিপি। কি বিশ্বাস হচ্ছে না? এটাই সত্যি। যেগুলি ফেলে দেওয়া হয়, ওগুলি দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে নেওয়া যায়। কিভাবে তৈরি করলাম, কি দিয়ে তৈরি করলাম, তাহলে সবাই চলেন দেখে আসি এক নজরে। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে তরমুজের খোসা। তরমুজের খোসাটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার তরমুজের খোসার সবুজ অংশটা ছিলে নিতে হবে। এরকম ছোট ছোট টুকরা করে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলাম। এবার তরমুজের খোসাগুলা ভালো করে ধুয়ে নিতে হবে। বেশ কয়েকবার তরমুজের খোসাটা ধুয়ে নিলাম। এবার ব্লেন্ডার করে নিতে হবে। এবার তরমুজের খোসাগুলা ব্লেন্ডারের মগে দিয়ে দিব। সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে মনে হলো ঝাল খেতে ভালো লাগবে, তাই আমি কাঁচামরিচটা দিলাম। একটু ঝাল ঝাল হবে। তরমুজের খোসা, কাঁচামরিচ একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এখান থেকে যে পানিটা বের হয়েছে, ওই পানিটাই আমার কাজে লাগবে। এখানে আর পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যে পানি হয়ে গেছে ওই পানি দিয়ে চলবে। আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে এখানে পানি অ্যাড করতে পারেন। এবার এগুলি এক পাশে রেখে দিব। এবার লাগবে আমার সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিলাম। সুজিটা ব্লেন্ডার করে নিতে হবে। সুজিও ব্লেন্ডার করা হয়ে গেছে। দুইটি উপকরণ একদম রেডি। কি করতে হবে এবার এই দুইটি উপকরণ, তাহলে সবাই চলেন। চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াই বসাই দিয়ে যে তরমুজের খোসা ব্লেন্ডার করে রাখলাম, দিয়ে দিলাম তরমুজের খোসার রস। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতোই লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বলক এসে গেছে। এবার অ্যাড করতে হবে কালিজিরা। দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে। এই কালিজিরা আপনারাও দিবেন যদি এভাবে তৈরি করেন। এবার লবণ, কালিজিরা মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে সুজি। সুজিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। একটু একটু করে এভাবে দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হাতার সাহায্যে এভাবে করে লাড়তে হবে, তা না হলে একদম চাকা চাকা ধরে যাবে। আর আমরা যে খাবারটি তৈরি করব ওই খাবারটি হবে না। ঠিক এভাবে করে সুজিটা লাড়তে হবে আর একটু একটু করে সুজি দিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝে নিলেন। একটু একটু করে সবগুলি সুজি অ্যাড করলাম। সুজি অ্যাড করা হয়ে গেছে। হাতার সাহায্যে আবারও লাড়তে হবে যেন দলা পেকে না যায়।
দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি অ্যাড করলাম সবুজ ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাবে। তাই একটু ফুড কালার দিয়ে দিলাম। আবারও ভালো করে সবগুলি মিশিয়ে নিব। কিছুটা সময় চুলার উপরে রেখে দিব। চুলার উপরে রেখে দিলে কিন্তু চলবে না, লাড়তে থাকতে হবে। হাতার সাহায্যে এভাবে করে লাড়তে থাকতে হবে, যেন নিচ থেকে লেগে না যায়। ভালো করে মিশানো হয়ে গেছে, কিছুটা সময় রান্না করে নিলাম। এবার এই সুজি হয়েছে কিনা বুঝবেন কিভাবে? একটি স্টিলের প্লেটের মধ্যে এভাবে নিয়ে নেবেন। যদি কোনো দিকে গড়িয়ে না পড়ে যায় বুঝে নেবেন হয়ে গেছে। চুলার উপর থেকে নামিয়ে নিতে পারেন। যদি না হয় তাহলে এভাবে আরও কিছুটা সময় চুলার উপরে রেখে দিতে পারেন। সুজিটা বেশি সময় ধরে রান্না করতে হবে না। 5 থেকে 6 মিনিট রান্না করলে সুজি কিন্তু একদম রান্না হয়ে যাবে। এবার কি করতে হবে? এবার রোদে শুকিয়ে নিতে হবে। একটি স্টিলের প্লেটের উপরে আমি পলি ব্যাগ দিয়ে দিলাম। দিয়ে দিব এরকম ছুরি। এই ছুরিগুলা আমার মেয়ের, তাই একটু ছোট সাইজ। এই ছুরির ভিতরে এবার রান্না করা সুজি দিয়ে দিতে হবে। এবার এগুলি রোদে শুকিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি রোদ না থাকে তাহলে চুলার নিচে যেভাবে পারেন শুকিয়ে নিতে পারেন, ফ্যানের বাতাসের নিচে। শুকিয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখাবে। খুবই সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখতে কিন্তু এরকম খুব সুন্দর দেখাচ্ছে। আমি ঝাল দিছি, আপনারা চাইলে এই কাঁচামরিচ স্কিপ করে ঝাল ছাড়া তৈরি করতে পারেন। বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর কালি জিরাগুলা দেওয়ার কারণে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন আমাকে। আচ্ছা, আমি জানি না আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে এইটুক পর্যন্ত তোমরা কে কে এসেছ? তোমরা যারা এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ? একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলাই দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আর একটি লাইকে আমিও চলে আসি তোমাদের মাঝে বিভিন্ন বিভিন্ন নতুন নতুন সহজ সহজ খাবার রেসিপি নিয়ে। আশা করি এভাবে তোমরা সবাই আমার পাশে থেকে যাবে। সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া সবার জন্য। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।